হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা মজার রান্না নিয়ে। আজকে হবে বিরিয়ানি। আজকে আমি প্রথমবার বানাবো চিকেন টিক্কা বিরিয়ানি। তো একদম ঘরোয়া পদ্ধতিতে অহেতুক ঝুট ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে কম সময়ে চিকেন টিক্কা বিরিয়ানি, যেটা দুর্দান্ত হবে খেতে, কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কিলো চিকেন। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। এটা হচ্ছে ঘরে পাতা টক দই, জল ঝরিয়ে নিয়েছি। তো টক দইটা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে রান্নাটা শুরু করব। আর হ্যাঁ, কাসুরি মেথি দিতে ভুলবেন না, কারণ কাসুরি মেথি দিলে কিন্তু একদম টেস্টটা না দারুণ হবে। তো লাস্টে কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে আমি আবারও একটুখানি ম্যারিনেট করে নিলাম। আর এখানে চালটাও আমি ধুয়ে জলে সোক করে নিচ্ছি। 500 গ্রাম চাল নিয়েছি। এখানে আমি সর্ষের তেলের মধ্যে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। তো এখানে দুটো বড় বা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবেন। তো আমি বেরেস্তাটা হয়ে গেছে, বেরেস্তাটা নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই হচ্ছে চিকেনের পিসগুলো ভেজে তুলে নেব। তো এই যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। একবারে যদি আমার হয়নি, তো দুবারে আমি ভেজে তুলে নিয়েছি। একটু লালচে করে ভাজতে হবে। এই যে এপিট ওপিট করে নিয়েছি, লালচে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে। এবার ভাতটা করে নেব। জলটা গরম হতে শুরু হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে একটু বেশি পরিমাণে নুন দিতে হবে। একটু গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে তারপরে এই যে জল ঝরিয়ে রাখা যে চালটা, সেটা আমি দিয়ে দেবো। 70-75% মতো সিদ্ধ হলে নামিয়ে নিচ্ছি। এই যে ভাতের ফ্যানটা আমি গেলে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন, গোটা গরম মশলাও অ্যাড করেছি, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদও, একটু ঢেকে রাখলাম। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আমি ঘরে পাতা টক দই। টক দই কিছুটা পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল অ্যাড করব, কারণ খুব একটা তো ঝোল হবে না, আমরা তো লেয়ারিংয়ে এই মশলাটা আমরা ইউজ করব। তো এই যে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম। তো লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, চিকেনটা আমাদের একদম রেডি। এবার লেয়ারিংটা করব। লাস্টে একটু নুনও দিয়ে দিলাম, নুনটা আমি টেস্ট করে নিয়েছিলাম। লেয়ারিংটা করব, তো নিচে কিছুটা পরিমাণে চিকেনের পিস দিয়ে দিলাম কয়েকটা, আর তার উপরে দিয়ে দিচ্ছি এই যে ভাতের একটা লেয়ার। কিছুটা পরিমাণে আমি ভাত দিয়ে দিলাম, উপরে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর 1 চামচ ঘি আমি অ্যাড করে দিচ্ছি। এবার আবারও কয়েকটা পিস আমি চিকেন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাত। এরপরে বাকি যে চিকেনের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর বাকি যে ভাতটা ছিল সেটাও পুরোটা পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা আর কেশরের জল। কিছুটা পরিমাণে জলের মধ্যে কেশর আমি সোক করে রেখেছিলাম, আর এটা হলো চাল সিদ্ধ জলটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু মাস্ট, কারণ গন্ধটা দারুণ আসবে। তো এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। মোটামুটি আধ ঘন্টা মতো রাখলেই হবে। নিচে একটা তাওয়া দিয়ে দেবেন অবশ্যই। তো আধ ঘন্টা পরে আমি এবার পরিবেশন করব। দারুণ হয়েছে এই বিরিয়ানিটা, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। তো এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু একদম অন্য লেভেলের ছিল এটা।